হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাবার পরে বলতেছে, গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর, আপনার কাছে একটাই আবেদন করব গো আব্বা হুজুর। বলে কি? আব্বা গো, আমার বেটা তিনার আব্বা জানের কবর জিয়ারত করার জন্য আবেদন করতে আছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দুই চোখের পানি ঝরায়া বলছে, গো ছোট বৌমা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। ও গো বেটা, ও ছোট বৌমা আমিনা, তুমি শুনো গো শুনো, তোমাকে একটা কথা জানাইয়া দে। আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা যদি আমার মনে পড়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়। হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো মা জাননী, ও গো আব্বা জান, আমাদেরকে এক মাস ছুটি দেন। হযরতে মা আমিনা বলতে আছে, আব্বা গো, আমার মায়ের বাড়ি তো হলো সোনার মদিনায়। আমার মার বাড়ি প্রায় 7 থেকে 8 বছর পর আমি যাব মায়ের বাড়ি। আমার মার বাড়িতে এক মাস থাকার পরে আবার মক্কায় রওনা হব। আল্লাহ বলছো, গো আমিনা, আমিনা, তোমার আর মক্কা আসা হবে না। আমিনা, এক মাসের ছুটি নিবা? জি, ঠিক আছে, যাও, এক মাসের ছুটি দিলাম। হযরতে মা আমিনা বলছে, আব্বা গো, কত দূর মদিনা শরীফে যাব, কিন্তু একটা পুরুষের তো দরকার আছে। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। উম্মে আইমানকে ডাকা হলো। এ উম্মে আইমান কোথায় আছে? একটা উট নিয়ে হাজির হও, উট নিয়ে হাজির হও। একটা উট নিয়ে বাবা হাজির হলো। হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন, পেছনে আছে আমার দয়াল নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে আইমান উঠে লাগাম ধরে টানতে আছে। আল্লাহর কি কুদরত বাবাজি, উটখানা আগে এক পাও বাড়ে নাও। উম্মে আইমান বলতে আছে, বলো গো আমিনা, ও গো আমিনা, তোমাকে একটা কথা বলে দি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা জান্নাত দোজখ দুনিয়ায় কোন জিনিস বানাতেন না। ও আমিনা, তুমি দু জাহানের বাদশাকে পেছনে রেখেছ বলে, পেছনে রেখেছ বলে উট কানা আগে যায় না। তার জন্য উট আগে যাচ্ছে না। হযরতে মা আমিনা নবীকে পেছন থেকে নিয়ে সামনে করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে যখনই করেছে উম্মে আইমান উঠে লাগাম ধরে আপনার টানতে লেগেছে। বাবাজি আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা 2 পাংড়ি রাস্তা। জি, কোন জায়গা যদি আমরা না চিনি তো কোনো লেট লাগে না। আমরা যখন ইসলামপুর ঢুকলাম তো বাবাজি ইসলামপুরে 3 বার কথা ঘুরলাম। লোক শুনে বুঝে এই রাস্তা, আবার ওটা ঢুকলাম, আবার একটুখানি যাচ্ছে না, এটা ভুল, আবার ঘোরাও, আবার অন্য রাস্তায়। 3 বার ঘোরার পর তারপর একটা রাস্তা ধরে পাইলাম। জি, তো নবী আমার চলতে 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 2 ফাংড়ি রাস্তা পড়েছে। উটখানা থেমে গেল। উম্মে আইমান বলতেছে, গো আমিনা, আমিনা, উট কেন থামিয়ে দিলে? হযরতে মা আমিনা বলতে আছে, গো উম্মে আইমান, আমার মার বাড়িতে প্রায় 7 থেকে 8 বছর পর যাতেছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছিল মক্কা, আর যায় নাই মদিনায়। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বাবা তিনার বয়স তখন বাবা 6 বছর। কত বললাম? 6 বছর। আমার নবী বলছে, বলে মা গো, কি ব্যাপার, উট গুলো থেমে গেল কেন? বেরাদার হযরতে মা আমিনা বলছে, বেটা, তোমার আব্বা আমাকে মদিনা থেকে বিয়ে করে মক্কায় নিয়ে গেছিল। প্রায় 7 থেকে 8 বছর পর যাচ্ছি তোমার নানির বাড়ি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি আমিনা চিনতে পারি না। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও মা, তুমি
তুমি কি রাস্তা চিনতে পারো না? হযরতে মা আমিনা বলতেছে, না না, আমি রাস্তাখানা চিনতে পারি না। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিক নামক এই সুনামানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা বলতে আছে, বেটা চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলছে, বলে মা চিনতে পারো না বেটা? না চিনতে পারি না। আমার নবী বলছে, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মা গো, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা বলতে আছে, বেটা তোমার নানির বাড়ি কোনদিন আসো নাই, তুমি রাস্তা চিনলে কেমন করে বলো না? আমার নবী মুস্তাফা বলতেছে, বলে মা আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের সময় যখন আমি দুনিয়াতে আগমন করলাম, মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। মা ও গো মা জাননী, মা আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তা গুলো আমাকে চিনায়া দিয়েছে। কে চিনিয়েছে? আগো কে চিনিয়েছে? আল্লাহ। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ যদি চিনায়, আল্লাহ যদি পাওয়ার দেয়, আল্লাহ যদি ক্ষমতা দেয়, তো কোন মানুষ তার ক্ষমতাকে নিচে নামাতে পারবে? যে আমরা অনেকে মানুষ আছে, কেউ যদি 2 তলা 5 তলা বাড়ি করি, তার পেছনে হিংসা লেগে যায়। কেউ যদি 2টা পয়সা ইনকাম করে না? কেউ যদি আপনার 4 চাকায় ঘুরে বেড়ায়, কেউ যদি আপনার বুলেটে ঘুরে বেড়ায়, কেউ যদি টাকা পয়সা বেশি ইনকাম করে, তার পেছনে হিংসা লেগে যায়। না বাবা, হিংসা করবেন না। আপনি যার প্রতি যত হিংসা করবেন, আল্লাহ তাকে তত আরো বড় করবে। বুঝতে পারছেন কিছু কি? জি, আল্লাহ যেটুকু দিয়েছে সেটুকুই দিয়ে থাকেন। আল্লাহ বলতেছে, যার যত টাকা দরকার, আল্লাহ বলে আমি তাকে তত টাকাই দিয়ে থাকি। বিশ্বাস হচ্ছে না? আল্লাহ বলছে, আমার বান্দাদের যার যত টাকা দরকার আমি তাকে তত টাকাই দিয়ে থাকি। এখন যদি বলে আমার 10 তলা বাড়ির দরকার, হয়তো 10 তলা বাড়ি আল্লাহ দিবে, কিন্তু আপনার হয়তো ক্ষতি হতে পারে, তার জন্য আল্লাহ দিচ্ছে না। বাবারে, বেশি টাকা পয়সাও ভালো নয়, আর বেশি টাকা পয়সা কম থাকাও ভালো নয়। বাবা, বেশি টাকা থাকলে পরও চিন্তা, ঘুম আসে না। এটাই না? যার যত টাকা তার তত চিন্তা, নাকি গো? হ্যাঁ, তার থেকে দেখে রাস্তার পাগল গুলো দেখেছেন না? ওদের কোনো টেনশন নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। 2টা খেলে তো খেলো, রাস্তাতে সারা জীবন পার হয়ে গেলো। না আছে বউ, না আছে ছেলে, যা আছে কিছু নাই। বাবা দিয়ে সারাদিন পড়ে আছে, 2টা খেতে পেলে হয়ে গেল। জি, তো বাবা যে মুসলমান, একটাই কথা আপনাদেরকে বলি, নবীর পাগল হও। নবীর যদি পাগল হতে পারো, তো মরার পরে জান্নাতি হওয়া যাবে। আজ আমরা দুনিয়াতে সবাই পাগল। কি পাগল নয়? আপনারা ভাবছেন যে রাস্তাতে 2টা পাগল আছে, রে পাগল রে, কিন্তু ওই পাগলরা শুধু একলে পাগল নয়, তোমরা সবাই পাগল। আমি পাগল, তোমরা পাগল, সবাই পাগল, কেউ ভালো না। আছে? যদি বলছো হুজুর প্রমাণ, কেউ হতো রাস্তার পাগল, কেউ হচ্ছে বাবা নারীর পাগল, কেউ বাবা নমাজের পাগল, কেউ বাবা বেবির পাগল, কেউ বাবা গাহির পাগল, কেউ বাবা বাড়ির পাগল। আছে না নাই? কি গো? কেউ আছে জমির পাগল, কেউ আছে ব্যাটার পাগল, কেউ আছে বিটির পাগল, কেউ আছে মোবাইলের পাগল, কেউ আছে বাবাজি সিনেমার পাগল, কেউ আছে সিরিয়ালের পাগল। সবাই তো পাগল। ও রাস্তাতে পড়ে আছে বলে ওই একলা পাগল? ওইটা পাগল, ও রাস্তাতে পড়ে থেকে ওর পাগলামো। আর আমরা বাড়ি গাড়ি নিয়ে পাগল, নারী বাড়ি নিয়ে পাগল। তাই বাবা দি ওই পাগল হয়ে কোনো লাভ নয়। যদি পাগল হতে হয়, নবীজির প্রেমে পাগল হও। ইহ কালো পার, বড় কালো পার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। বলবো নাকি? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকের, আমার নবী বলতেছে, বলে মা গো মা, আমাকে সারা পৃথিবী রাস্তা আল্লাহ চিনায়া দিয়েছে। চলতে লাগলেন মদিনার দিকে রাস্তায়। চলতে 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 বাবাজি আবার কিছুক্ষণ পর আমার নবী বলছে, মা ও মা, আপনি উটের ওপর থেকে নেমে যান। কি এই ঘটনা কেউ বলেছে নাকি? এই ঘটনা কেউ কোন মুরব্বি বলেছে? বলেছে? হ্যাঁ, কখন এখানে বলেছে? ও অন্য সময়তে? ও সন্ধ্যা সময়তে? তাহলে আমি চেঞ্জ করব। আমি তার শুনিনি কে কেমন ওয়াজ করেছে নাকি বলছে। যাস না ঈদে মিলাদুন নবী তো শুধু নবীর জীবনই চলবে নাকি বলছে? হ্যাঁ, নাহলে পরে তো অন্য ওয়াজ করতে কোন বলবি? আরে এই অকো ভাই যাস না ঈদে মিলাদুল্লাহ লিয়েছিলেন তো অন্য ওয়াজ করে বাড়ি পেলে আলো বলবে, করবে না? তাহলে বাবা যে চেঞ্জ করে এটা আগে এলে নাকি? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, দেখেন বিরাদার মুআজ্জাজ সামানে কিরাম, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি বলতে আছে, বলো গো বেটা, তবে শোনো গো শোনো, চলো তোমার নানের বাড়ি যাব। তিনার আব্বার কবর জিয়ারত করলেন। জিয়ারত করার পরে হযরতে মা আমিনা বলছে, বেটা চলো তোমার নানির বাড়িতে থাকবো 1 মাস। ওখানে 1 মাস থাকা হলো। বাবাজি হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটা গো, এবার চলো আমাদের মক্কা যেতে হবে। বেরাদার ইসলাম, আসার পথে যখন আপনারা আসলেন কোথায়? বাড়িতে যখন রওনা দিলেন, বাড়িতে রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, রাস্তাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলে বেটা তোমার আব্বা জানের কবরটা আবার জিয়ারত করে নাও। এইদিকে কান দেন, নাহলে শেষ করে দেবো। বলে দিলে শেষ করবো যে? হ্যাঁ, তাহলে একটু মন দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? বেরাদার ইসলাম, আমার হযরতে মা আমিনার আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা, বিদায় নিল, আমার নবীজি কেঁদে কেঁদে 2 চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো। উম্মে আয়মান বলছে, নবী গো, আপনি কান্না করবেন না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। আমার নবী বলছে, বলো গো আমার উম্মে আয়মান, আমার মার হাত ধরে গেলাম মদিনায়, আমার মার হাত ধরে গেলাম মদিনায়, কিন্তু যাওয়ার সময়তে আমার মাকে পেলাম না।
আমার মা জননী কত আমার প্রতি কষ্ট করেছে, আমার মা আমাকে খাইয়ে দিয়েছে, পড়িয়ে দিয়েছে, আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। উম্মে আইমান বলতে চাও নবী গো, আপনার আব্বা জানের কবরের পাশে হযরতে মা আমিনা দাফনের ব্যবস্থা করো। দাফন যখন হয়ে গেল, আমার নবীজি তিনার মায়ের জন্য কেঁদে কেঁদে যেন দু চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। এক পা দুপা করে মক্কা তো রওনা হলো। রওনা হওয়ার পরে আব্দুল মুতালিব বলতেছে গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? আমার ছোট বৌমা আমিনা কোথায়? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাব, যখন বাবা যে কথা বলো, উম্মে আইমান মাথা নিচু করে আছে, এদিকে আমার নবী মুস্তাফা তিনিও মাথা নিচু করে আছে। বেরাদার আব্দুল মুতালিব বলতে চায় উম্মে আইমান, আমি যে তোমার সঙ্গে আমার ছোট বৌমা আমিনাকে মদিনায় পাঠালাম, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান দুই চোখের পানি ফেলে বলছে নবী গো, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গায় চলে গেছে আর মক্কায় যেন ফিরে আসবে না। আবার আব্দুল মুতালিব তিনি চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। উম্মে আইমান কি কথা বলতে আছো? বলে হাও, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে কবর হয়েছে ওই জায়গায় আমিনারও কবর হয়ে গেছে। আব্দুল মুতালিব চোখের পানি ঝরা কান্না করছে, আল্লাহ গো, আমার ছোট বৌমা আমিনা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ গো, আল্লাহ ছোট বৌমা আমিনা আমাকে এতটা দেখভাল করতো, এতটা ভালোবাসতো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, হযরতে আব্দুল মুতালিব দুই চোখের পানি ঝরায় কান্না করতে আছে। আমার নবীজি মাথা নিচু করে আপনার দাঁড়িয়ে আছে। আব্দুল মুতালিব বলছে কপতাও কি ব্যাপার, একটু মাথা মোবারকটা তোলুন। আমার নবীজি যখন মাথা মোবারক তুলেছে, আমার নবীজি দুই চোখের পানি ঝরায় জানো বাবা কান্না করতে লেগেছে। এত কান্না করতেছে বাবা, আমার নবীজির দুই চোখ খানো যেন আপনার কেঁদে কেঁদে লাল হয়ে গেছে। আব্দুল মুতালিব বলছে, ও পতাকা তবে শুনো গো, আর কান্না করিও না, তোমার চোখ দুটা লাল হয়ে গেছে। এখন তোমাকে জ্যোতিষীর কাছে নিয়ে যেতে হবে, কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। যদি তোমার চোখের লাল কাটা বন্ধ করতে হয়, সকালবেলা বাড়াবো, যদি 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, তোমার চোখের লাল খানা কাটিয়ে নিয়ে আসবো। ওগো বাতাও, আর কাঁদিও না। আমার নবীজি বলতেছে, বলো গো দাদু জানো, আমার দুনিয়াতে মা নেই, আব্বা নেই, আমি যে বড় এতিম হয়ে গেলাম। রাস্তার ধারে এতিম বাচ্চা বসে কেন আজ কান্দে রে, আরশের পায়া হিল রে। রাস্তার ধারে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দে রে, আরশের পায়া হিল রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়। আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে, আরশের পায়া হিল রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ।
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এখন যখন আপনার সকাল হয়ে গেল, আমার নবীকে নিয়ে একটা রাহিবের কাছে যাচ্ছে, খানকাতে যাচ্ছে বাবা। যেতে যেতে বাবা খানকার কাছে আপনার দাঁড়িয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব ওই খানকার দরওয়াজায় খটখট করে আপনার আওয়াজ দিয়েছে, কেউ জানো খানকার ভিতর থেকে আপনারা বেরিয়ে আসতেছে না? কোনো মতে নয়, 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, অনেকক্ষণ পর একজন রাহিব জানো খানকা থেকে বেরিয়ে আসতেছে। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ গো, তোমার এই খানকার কাছে আমি কমসে কম 2 থেকে 3 ঘন্টা বসে আছি, এত লেট হলো কেন? তো রাহিব বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝে গেছি আমার এই খানকাতে রহমাতাল লিল আলামিন এসেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। রাহিবটা বলছে, বলুন হুজুর, কি কি খবর, আমাকে ডাকছিলেন? বলে আর বলো না, আমার এই পোতাটার চোখে লাল হয়ে গেছে, তিনার মা ইন্তিকাল করেছেন, তো একটু ফুফা দেও যেন আমার পোতার চোখের লালটা যেন কেটে যায়। রাহিবটা বলছে, হুজুর মাফ করবেন। আচ্ছা বাবা, আর তোমার কাছে ফোঙাতে নিয়ে এসেছি। রাহিব বলতেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি পারবো না, আর পারল পরেও আমি ফুফা দেব না। বলে কেন? বলে হুজুর গো, আপনার সাথে যিনি দাঁড়িয়ে আছেন ইনি কোন সাধারণ ছেলে নয়, ইনি হলো আখেরি জামানার নবী। না গো হুজুর, বেয়াদবি মাফ করবেন, তবে একটা কাজ করলে পারেন গো, আমার নবীজির থুতু মুবারক নিও, তিনার চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বরাবর তিনার চোখের লালটা কেটে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার আব্দুল মুত্তালিব তিনি কি করেছেন? আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে বাবা আমার নবীজি চোখ মুবারক আপনার লাগিয়ে নিয়েছে, সেকেন্ড বরাবর বাবা চোখের লাল কোথায় যেন উদয় হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবী আমাদের মতো। বলে কি বলে নাও কি গো?